নমস্কার, আমি ডক্টর ময়ূর গুহ, কনসালটেন্ট স্পাইন সার্জন। কোমর থেকে পা দিয়ে পিছন দিয়ে ব্যথা নামা, অবশ বা ঝনঝনি ভাব, যেটাকে সাধারণ ভাষায় অনেকে সায়াটিকা বলে থাকেন বা অনেক কাছে আসেন বা অনেকে আমার কাছে ফোনে জানতে চান যে সায়াটিকা হচ্ছে কি, ওষুধ খাবো না খাবো। তো সেটা কি, এই সায়াটিকা মানে কি সব সেম বা একই কারণে হয়? তা নয়। এই ধরনের সিমটমের অনেকগুলো কারণ থাকে। অবশ্যই সবচেয়ে কমন কারণ হচ্ছে স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রোল্যাপস, যেটা নার্ভের উপর চাপ দেয়। 2 নম্বর, বয়স্ক লোকেদের বয়সজনিত কারণে যদি কোমরের স্পাইনাল কর্ডটা চেপে যায়, যেটাকে আমরা লাম্বার ক্যানাল স্টেনোসিস বলি, সেই কারণে হতে পারে। থার্ডলি, স্পন্ডাইলোলিস্থেসিস বা একটা হাড় উপর সরে গিয়ে নার্ভের উপর চাপ দিলেও হতে পারে। কিন্তু এমন না যে শুধু নার্ভের উপর চাপ পড়লেই এরকম ব্যথা নামবে কোমর বেয়ে পায়ের দিকে। অনেক সময় স্পাইনে, লাম্বার স্পাইনে বা কোমরের স্পাইনে অনেক সিস্ট থাকে বা ছোট টিউমার থাকতে পারে, বা অনেক সময় যে একটা জয়েন্ট আছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যেটা আমাদের মেরুদণ্ডের হাড় আর কোমরের হাড়কে সংযুক্ত করে, সেই জয়েন্টে যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয় বা কোনো চোট লাগে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা একইভাবে নিচে নামে। সেটা বোঝা খুব মুশকিল যদি না পরীক্ষা করে পেশেন্টকে দেখা যায়। বা অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, যাদের অনেকদিন ধরে ডায়াবেটিস আছে, তাদের শরীরের ছোট ছোট নার্ভগুলোতে ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। সেই কারণেও কিন্তু ব্যথা এভাবে নামতে পারে। তো সেটা ট্রিটমেন্ট কীভাবে সম্ভব? ট্রিটমেন্ট করার আগে সবচেয়ে আগে যেটা বুঝতে হবে যে কী কারণে হচ্ছে, সেজন্য পেশেন্টকে হাতে কলমে পরীক্ষা করে দেখা খুব দরকার। সেটা একজন প্রপার স্পাইন স্পেশালিস্টই পরীক্ষা করে বুঝতে পারবেন কী কারণে ব্যথা হচ্ছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং সায়াটিকার ব্যথা মানে যে নর্মাল ওষুধ খাবো, যেগুলো স্লিপ ডিস্কের ওষুধ, তা নয়। পরীক্ষা করে দেখা প্রয়োজন ব্যথা কী জন্য হচ্ছে এবং কেন। নমস্কার।